আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আজকের গল্পটি হচ্ছে এক লোভী খরগোশ টুটু আর এক ক্ষুধার্ত কাঠবিড়ালি পিকুর। বনে একটি মস্ত বড় জাদুকরি গাজর পাওয়া গেল। টুটু চাইল সেটা একা একা খেতে, কিন্তু সে কি পারল? একা খাওয়ার লোভ কি তাকে বিপদে ফেলল? শেষ পর্যন্ত জ্ঞানী প্যাঁচা দাদু তাদের কি শিক্ষা দিলেন? বন্ধুত্বের জাদুকরি শক্তি দিয়ে তারা কি গাজরটি তুলতে পারল? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই গল্পটি থেকে আমরা শিখব, ভাগ করে খেলে আনন্দ ও বন্ধুত্ব দুটোই বাড়ে। ওরে বাবা, এত বড় গাজর! আমি তো আমার জীবনেও এমন গাজর দেখিনি। আজ আমার ভোজ হবে। এটা আমি একাই খাবো, কাউকে বলবো না। বললে তো সবাই ভাগ চাইবে। খুব মিষ্টি হবে মনে হচ্ছে। টুটু ভাই, তুমি কি কোনো খাবার পেয়েছো? সকাল থেকে একটা বাদামও খুঁজে পাইনি। খুব খিদে পেয়েছে আমার। না না পিকু, আমি তো কিছুই পাইনি। আমি নিজেই খাবার খুঁজছি। তুমি বরং ওই পাহাড়ের ওপাশে গিয়ে দেখো। আচ্ছা, ঠিক আছে। আমি ওদিকেই যাই তাহলে। শরীরটা বড্ড দুর্বল লাগছে। কেন যে এটা উঠছে না? আমার সব শক্তি শেষ হয়ে গেল। টুটু, একা একা বড় কিছু পাওয়া যায়, কিন্তু একা সেটা ভোগ করা যায় না। পেঁচা দাদু, আপনি কখন এলেন? আমি সব দেখেছি। গাজরটি যেমন বড়, ওটি তোলার জন্য বন্ধুত্বের শক্তিও তত বড় লাগে। তুমি একা এটি কোনোদিনই তুলতে পারবে না। পিকুকে ডাকো, দুজনে মিলে চেষ্টা করো। পিকু ভাই, আমাকে ক্ষমা করো। আমি খুব লোভ করেছিলাম। এসো, দুজনে মিলে গাজরটা টানি। একসাথে ধরলে আমরা নিশ্চয়ই পারবো। 1, 2, 3, হেই! হুররে! উঠে গেছে! হুররে! উঠে গেছে! ওয়াও! এত মিষ্টি গাজর আমি আগে কখনো খাইনি। মনে রেখো ছোটরা, ভাগ করে খেলে খাবার কমে না, বরং আনন্দ বাড়ে। মনে রেখো।